তো বেলাল এমন কালোর কালো, বেলালের হাতের তালুও কালো, পায়ের তালুও কালো। ওই বেলাল ডাক দিয়া কই, নবী আমার, আপনার কাছে আসছি কালিমা পড়ার জন্য। ও পয়গম্বর, আপনার হাতে হাত দিয়ে আমার কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। মায়ার নবী ডাক দিয়া কই, বেলাল তোমারে কালিমা পড়ায়া দিব, মুসলমান বানায়া দিব, তবে খবরদার এই কালিমা কিন্তু জোরে জোরে পড়া যাবে না, জোরে জোরে জিকির করা যাবে না। জোরে জোরে যদি জিকির করো বেঈমানেরা কিন্তু মোটেও সহ্য করতে পারবে না। বেলাল ডাক দিয়া কই, নবী আমার, আপনার হাতে হাত দিয়া কালিমা পড়াইয়া মুসলমান বানা দেন। আমি জোরে জোরে কালিমা পড়ব না, জিকিরও করব না। আমার মায়ার নবীর হাতে হাত দিয়া বেলাল যখন কালিমা পড়েছে, বেলালের ইমানের ব্যাটারি আমার আল্লাহ 100% চার্জ করে দিয়েছে। বেলাল জোরে জিকির পড়ে না, বাড়ির দিকে হেঁটে যায়, আল্লাহ আল্লাহ জিকির করে, আর জোরে জোরে উচ্চারণ করে না, জবান নাড়ায় নাড়ায় উচ্চারণ করে। বেলাল শুইয়া থাকে, আল্লাহ আল্লাহ জিকির করে। বকরি নিয়ে যায়, বেলাল আল্লাহ আল্লাহ করে জিকির করে। এইভাবে করতে করতে ও মাইয়া একদিন ডাক দিয়া করে, বেলাল তুই যেন কার প্রেমে দেওয়ানা, তুমি যেন কার প্রেমের পাগল, তুমি যেন কার প্রেমের আশিক, কারে যেন তুমি ডাকতেই থাকো ডাকতেই থাকো। বলে আমি আমার আল্লাহর প্রেমের আশিক, আমি আমার আল্লাহর প্রেমের দেওয়ানা। বলে কোন আল্লাহ? বলে যিনি আমাকে বানাইছেন, যিনি তোমাকে বানাইছেন, ওই রবের জন্য আমি পাগল। বলে তাই বলে কি ঘুমের ভেতরে রবকে ডাকতে হয়? বেলাল ডাক দিয়ে বলে, শুনো, আমার রব এমন একজন রব, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার রব এমন একজন রব, আমার দুনিয়ার সবাই ঘুমাইয়া পড়ে, আমার রব ঘুমাই না, আমার রবের ঘুম নাই, আমার রবের জিমানও নাই, আমার রবের নিদ্রা নাই, আমার রবের তন্দ্রা নাই। এমন একজন রবকে ডাকি। এরে নবীর উম্মত, ও মাইয়া ডাক দিয়া বলে, বেলাল ওই রবকে ডাকা বন্ধ করে দাও। রবকে ডাকা যদি বন্ধ না করো, তোমারে পিটাইয়া দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে। বেলাল ডাক দিয়া কই, উমাইয়া শুনো, আমারে শুধু পিটাইবা, বেহুশ করে ফেলবা তাই নয়, আমার বুকটা ছিদ্র করিয়া কলিজাটাকেও যদি বের করে নিয়ে আসো, টুকরা টুকরা করিয়া ফেলে দাও, আমার কলিজার টুকরার ভেতর থেকে আল্লাহ আল্লাহ আওয়াজ বের হবে। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল, ওই বেলাল আল্লাহকে ডাকা বন্ধ করে না। বেঈমানেরা আবু জাহাল পিটায়, আবু লাহাব পিটায়, এরা অসুস্থ হয়ে যায়, ওয়ালিদ ইবনে মুগীরা পিটায়, কিন্তু বেলাল আল্লাহর ডাকা বন্ধ করে না, আল্লাহকে ডাকা বন্ধ করে না, আল্লাহকে ডাকতেই থাকে। বেঈমানের দল বেলালের বুকের উপরে পাথর চাপা দেয়, কিন্তু বেলাল আল্লাহকে ডাকা বন্ধ করে না। ও আমার ভাই, ও আমার বোন, ও আমার মা, ও আমার বাবা, ওই বেলাল এত কষ্ট করিয়া মালিকের ভুলে না। আর আমি সব সময় আমি ভালো থাকি, কেউ আমাকে বাধা দেয় না। তোমার আমার কপাল এতটাই খারাপ, ওই মালিকের জবান দিয়ে একটু ডাকতেও পারি না। এরে আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে সুযোগ দান করেছেন, তৌফিক দান করেছেন। ওই রবকে জবান দিয়ে ডাকার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, ডাকার দরকার আছে না নাই? কার কার দরকার আছে হাত তুলে একটু আল্লাহকে দেখায়া দেন। ও দয়ার রব, আপনার নাম জবান দিয়া আমাদেরকে বেশি বেশি করে ডাকার তৌফিক দান করে দেন। সকলে পড়েন আমিন। আলহামদুলিল্লাহ বলে হাত নামায়া দেন। গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও, গাও বাংলাদেশ গাও,
তবে ইচ্ছে মতো গাও, মন চাহিলে নিচে গিয়ে জাহান্নামে যাও, মন চাহিলে নিচে গিয়ে জাহান্নামে যাও। গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও, গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও, মন চাহিলে নিচে গিয়ে জাহান্নামে যাও, মন চাহিলে নিচে গিয়ে জাহান্নামে যাও। যেমন ইচ্ছা তেমন করে মনের সুখে গান গাইবা, মাঝে মধ্যে তিরিং বিরিং কমর দুলাই নাচিবা। যেমন ইচ্ছা তেমন করে মনের সুখে গান গাইবা, মাঝে মধ্যে তিরিং বিরিং কমর ঘুরাই নাচিবা। ভালো লাগে বুঝি তাই এত নাচানাচি, ভালো লাগে বুঝি তাই এত নাচানাচি। জেনে শুনে জাহান্নামের দিকে কেন যাও, জেনে শুনে জাহান্নামের দিকে কেন যাও। গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও, গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও, মন চাহিলে নিচে গিয়ে জাহান্নামে যাও, মন চাহিলে নিচে গিয়ে জাহান্নামে যাও। ঠিক কিনা বলেন? মুসলমানকে মানতে হবে কোরআন হাদিসের সীমানা, এই সীমানা লঙ্ঘন করলে জাহান্নামে ঠিকানা। মুসলমানকে মানতে হবে কোরআন হাদিসের সীমানা, এই সীমানা লঙ্ঘন করলে জাহান্নামে ঠিকানা। যদি নাহি মানো আর নাই রে উপায় কোন, যদি নাহি মানো আর নাই রে উপায় কোন, জেনে শুনে জাহান্নামের দিকে কেন যাও, জেনে শুনে জাহান্নামের দিকে কেন যাও। গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও, গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও, মন চাহিলে নিচে গিয়ে জাহান্নামে যাও, মন চাহিলে নিচে গিয়ে জাহান্নামে যাও। বৃষ্টি দিয়ে আল্লাহ তোমাকে আমাকে পরীক্ষা, এখান থেকে নিতে হবে মুমিন তোমাকে শিক্ষা। ঠিক কিনা বলো? বৃষ্টি দিয়া আল্লাহ তাআলা করলো ইমানি পরীক্ষা, এখান থেকে নিতে হবে তোমাকে ও ভাই শিক্ষা। ওরে জুকার ভাই আর নাই রে সময় নাই, ওরে মহেশপুরের ভাই আর নাই রে সময় নাই, আমার সাথে কণ্ঠ মিলাই সবাই এবার গাও। গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও, মন চাহিলে নিচে গিয়ে জাহান্নামে যাও, মন চাহিলে নিচে গিয়ে জাহান্নামে যাও। প্রেমের জ্বরে মানুষ মরে, এই কথা গানের ভাষা, ইসলামে তার নাই রে বিশ্বাস, পরকালে কি আশা। ঠিক কিনা বলে? প্রেমের জ্বরে বলে মানুষ মরে, এই জন্য আসে না মাহফিলে। ঠিক কিনা বলেন? প্রেমের জ্বরে মানুষ মরে, এই কথা গানের ভাষা, ইসলামে তার নাই রে বিশ্বাস, পরকালের কি আশা। কিসের প্রেমের আগুন সে তেলে পোড়া বেগুন, কিসের প্রেমের আগুন সেই তেলে পোড়া বেগুন। এই জ্বর ধরা সম্ভব নয় যত থার্মোমিটার দাও, এই জ্বর ধরা সম্ভব নয় যত থার্মোমিটার দাও। গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও, গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও, মন চাহিলে নিচে গিয়ে জাহান্নামে যাও, মন চাহিলে নিচে গিয়ে জাহান্নামে যাও। দয়ার আল্লাহ দয়া করে আমাদের ফিরাও, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচার জন্য একজন দুজন নয়, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। এর ভেতরে একজন নবী আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন,
যিনি সাধারণ নবী নন, তিনি হলেন খলিলুল্লাহ। কি খলিলুল্লাহ মানে কি? আল্লাহর বন্ধু। কার বন্ধু? আরো জোরে বলেন, আল্লাহ তাআলার বন্ধু। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম জানে না এমন কোন মানুষ পৃথিবীতে আছে? আছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার খলিল, আল্লাহ তাআলার মুহাব্বতের, আল্লাহ তাআলার কাছাকাছি একজন মুহাব্বতের মানুষ, মুহাব্বতের নবী। ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জাতির পিতা, এই কথায় কারো সন্দেহ আছে নাকি? আরো জোরে বলেন, আছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা জীবন পরীক্ষা দিলেন। সারা জীবন কি করলেন? পরীক্ষা দিলেন। জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত পরীক্ষা আর পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা জীবন পরীক্ষা দিলেন। পরীক্ষায় পাশ করলেন, গোল্ডেন প্লাস পেলেন। ইব্রাহিম পয়গম্বর পরীক্ষা দিতে দিতে উত্তীর্ণ হতে হতে এক পর্যায়ে খলিলুল্লাহ হয়ে গেলেন। ইব্রাহিম পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্না করেন, রব আপনার কাছে আমার একটা চাওয়া, আপনার কাছে আমার একটা পাওয়া। কি চাওয়া? আপনি আমার চাওয়া ফিরাবেন না, আপনি আমার চাওয়াটা কবুল করে নিবেন। চাওয়াটা কি? রবের কাছে ইব্রাহিম পয়গম্বর বলেন, রব আমার চাওয়া আপনার কাছে আপনি আমার বংশের ভেতর থেকে একজন নবী পাঠাবেন। সেই নবী আমার মতো নবী হবে তা না, এই নবী গুণে মানে সব দিক দিয়ে আমার চেয়ে যেন অনেক অনেক গুণ দামি হয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম পয়গম্বর রবের কাছে দোয়া করলেন, রব আমার বংশের ভেতর থেকে নবী পাঠাবেন। রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ইব্রাহিম পয়গম্বর বলেন, রব আপনি আমার বংশের ভেতর থেকে একজন নবী পাঠাবেন, একজন রাসূল পাঠাবেন। এই রাসূলের একটা কর্মসূচি থাকবে, এই নবীর একটা কর্মসূচি থাকবে। আপনি এই নবীর উপরে যে কিতাব অবতীর্ণ করবেন, যে আয়াতগুলি নাজিল করবেন, ওই আয়াতগুলো শুধু নিজের ভেতরেই সীমাবদ্ধ থাকবে তা না, নিজেই শুধু জানবে নিজে মানবে তা না। ওই নবী উম্মতদেরকে আপনার নাজিলকৃত কিতাবের আয়াতগুলো তেলাওয়াত করে করে উম্মতের শোনায়া দিবে। এরে নবীর উম্মতের দল ইব্রাহিম পয়গম্বর দোয়া করলেন, রব আপনি যে কিতাব অবতীর্ণ করবেন, ও কিতাব উম্মতের তেলাওয়াত করে শোনায়া দিবে। শোনায়া দিলে উম্মতের কি ফায়দা হবে, উম্মতের কি লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় মুমিনের সম্মুখে যখন
আমি আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা হয়, আমি আল্লাহর নাম স্মরণ করা হয়, মুমিনের হৃদয়ের ভেতরে আলাদা একটা কম্পন শুরু হয়ে যায়, মুমিনের হৃদয়ের অবস্থার পরিবর্তন ঘটে যায়। এর নবীর উম্মত, আর মুমিনের সামনে যখন কোরআনের তেলাওয়াত করা হয়, মুমিনের ঈমান বাড়তে থাকে, বাড়তে থাকে, বাড়তে থাকে। মুমিনের ঈমান বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে পৌঁছে যায়, মুমিন এই দুনিয়ার কাউকে ভয় করে না, এই মুমিন দুনিয়ার কারো উপরে ভরসা করে না, মুমিন একমাত্র আল্লাহর উপর ভরসা করে। চিল্লায়া বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মায়ার নবী, দয়ার নবী, রহমাতাল লিল আলামিন কে আমার রব কর্মসূচি দিয়েছেন উম্মতের কালামের তেলাওয়াত করে শোনাবেন। দোয়া করেছেন ইব্রাহিম পয়গম্বর, আল্লাহ দোয়া কবুল করেছেন, নবীজিকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। এ নবীর উম্মত, ভালো করে শুনিয়া নাও, ভালো করে শুনিয়া নাও হমা ও পর্দার আড়ালের বোন, মাইকের আওয়াজ যত দূর যায়, যে যেখান থেকে বয়ান শুনতেছেন কান লাগায় শুনেন। ইব্রাহিম পয়গম্বর দোয়া করলেন, রব আমার বংশের ভেতর থেকে যে নবী আপনি পাঠাবেন, যে রাসূল আপনি পাঠাবেন, তার কর্মসূচি হবে উম্মতের আয়াতগুলো তেলাওয়াত করে শোনাবে, উম্মতের ঈমান বৃদ্ধি পাবে। আর বেঈমান যদি এই কালামের তেলাওয়াত শুনে, বেঈমান ঈমানের দিকে ধাবিত হয়ে যাবে। এটাই কোরআনুল কারীমের বড় আকর্ষণ, ঠিক কিনা? মায়ার নবী কোরআনের তেলাওয়াত করে বেঈমানের বিরোধিতা করে। মূল সাউন্ডটা দেন ভাই, বাড়ি খাওয়ার দরকার নেই, মূল সাউন্ডটা দেন। পয়গম্বর দিনের বেলায় কোরআনের তেলাওয়াত করে মানুষের কোরআনের দিকে ডাকে, বেঈমানেরা বিরোধিতা করে। কিন্তু রাতের বেলা ওই বেঈমানেরাই কোরআনের তেলাওয়াত শোনার জন্য নবীর ঘরের পাশে ভিড় জমায়, আল্লাহু আকবার বলেন। এরে নবীর উম্মত, দিনের বেলায় মুহাম্মাদের বিরোধিতা, রাতের বেলায় মুহাম্মাদের ঘরের পাশে যায় কালামের তেলাওয়াত শুনে। আবু জাহাল ডাক দিয়ে বলেন, না, এইভাবে হয় না, দিনের বেলায় মুহাম্মাদের বিরোধিতা করবা, রাতের বেলায় মুহাম্মাদের কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য দাঁড়ায়া দাঁড়ায়া থাকবা, এটা হতে পারে না। এ নবীর উম্মত, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের তেলাওয়াত শোনার জন্য নিষেধাজ্ঞা জারি করে দিল। আবু জাহাল, এ সবাই মিলে ওয়াদাবদ্ধ হয়ে যাও, আগামীকাল থেকে মুহাম্মাদের তেলাওয়াত শুনতে আসবা না। সবাই থুথু ফেলে, নাকটা থুতুর ভেতরে চুবাইয়া সবাই মিলে ওয়াদাবদ্ধ হয়ে গেল, না না, মুহাম্মাদের তেলাওয়াত আর শুনতে আসবো না। আবু জাহাল খবর পৌঁছায় দিল সব জায়গায়, 144 দ্বারা জারি করে দেওয়া হলো, মুহাম্মাদের তেলাওয়াত শুনতে কেউ যাইতে পারবা না। এ নবীর উম্মত, পরদিন যখন সন্ধ্যা ঘনিয়ে আসে, আবু লাহাব কয়, কেউ আজকে মুহাম্মাদের তেলাওয়াত শুনতে যাবে না, আমি মুহাম্মাদের তেলাওয়াত আজকে মন ভরে শুনবো। আবু সুফিয়ান বলে, কেউ মুহাম্মাদের তেলাওয়াত শুনবে না, আমি মুহাম্মাদের তেলাওয়াত আজকে মন ভরে শুনবো। সবাই সবার মতো করে সিদ্ধান্তে উপনীত হয়ে গেল, সবার কথা একটা, কেউ যাবে না, আমি মুহাম্মাদের তেলাওয়াত একা একা শুনবো। এরে নবীর উম্মত, আবু জাহেল চিন্তা করলো, মুহাম্মাদের তেলাওয়াত কেউ শুনতে যাবে না, আমি আজ মুহাম্মাদের তেলাওয়াত একা একা মন ভরে শুনবো। ও আমার যুবক ভাই, ও আমার বৃদ্ধ বাবা, মায়ার নবী রাতের গভীরে কোরআনের তেলাওয়াত যখন বন্ধ করে দিল, সবাই মিলে যখন রওয়ানা,
একজনের সাথে আরেকজনের মোলাকাত হয়ে গেল, সাক্ষাৎ হয়ে গেল। ডাক দিয়ে বলে, ভাই কোথায় গিয়েছিলে? বলে, মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য। বলে, গতকাল ওয়াদাবদ্ধ হলে আসবা না, কেন আসছো? এক একজন এক এক কথা কয়। আবু সুফিয়ান বলে, সাবধান সাবধান, মুহাম্মাদের উপরে কোরআন অবতীর্ণ হয়, এটা কাল্পনিক কিছু না, এটা রবের দয়া। মুহাম্মাদের উপরে কোরআনের আয়াত অবতীর্ণ হয়, এটা রবের পক্ষ থেকে বিশেষ এক নিয়ামত। আবু জাহাল নিজেকে কন্ট্রোল করতে পারে না, কি করা যায়, কি করা যায়। এইভাবে মুহাম্মাদের কালামের তেলাওয়াত শোনার জন্য মানুষ যদি ধাবিত হতে থাকে, তাহলে তো মুসিবত, বড় বিপদ। কি করা যায়? জামাত নামের জাদুকর ভাড়া করে নিয়ে আসছে ইয়ামান থেকে। জামাতের ডাক দেয়া করে, জামাত, আমাদের মুহাম্মদ জাদু মন্ত্র দিয়ে মানুষের নিজের দলে ভিড়াইয়া নেয়। মুহাম্মাদের জাদু মন্ত্রটা কোনোভাবে বন্ধ করে দেওয়া যায় কি না? বলে, অবশ্যই যাবে। এর নবীর উম্মত জামাত আসছে, এসে ডাক দিয়া বলে, ভাই আবু জাহাল, আপনার কাছে জানতে চাই, বিজ্ঞ ডাক্তার যিনি, তিনি কি রোগী না দেখা কোনোদিন প্রেসক্রিপশন করে নাকি? কোনো পরামর্শ দেয় নাকি? কোনো ওষুধ দেয় নাকি? বলে, না না, বিজ্ঞ ডাক্তার কোনোদিন রোগী না দেখা প্রেসক্রিপশন করে না, ওষুধ দেয় না। ডাক দিয়ে বলে, ভাই আপনি আমাকে কেমন ডাক্তার মনে করেন? বিজ্ঞ ডাক্তার মনে করেন নাকি অজ্ঞ ডাক্তার মনে করেন? বলে, তোমাকে তো বিজ্ঞ ডাক্তার মনে করি। ডাক দিয়ে কয়, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ আমার সামনে না আসবে, অতক্ষণ পর্যন্ত আমি কোনো প্রেসক্রিপশন করব না, ওষুধ প্রয়োগ করব না। জামাতের কথা শুই না আবু জাহাল লোক পাঠাইছে, যাও মুহাম্মাদের গিয়া ডাকো। আমার মায়ার নবীরে ডাক দিয়া কয়, মুহাম্মদ, তোমার চাচা আবু জেহেল তোমাকে ডেকেছে, কথা বলতে চায়। মায়াব নবী হাঁটা শুরু করেছে। মরুভূমির পথ পেরিয়ে যখন সামনের দিকে আবু জাহালার বাড়ির দিকে আসে, জামাত তাকায় দেখে আসমানের চাঁদের চেয়ে আরো সুন্দর, আরো সুন্দর একটা ছেলে মরুভূমির পথ বেয়ে বেয়ে সামনের দিকে আসতেছে। মায়ার নবীর চেহারা দেখা জামাত নামের জাদুকরের দিলের ভেতরে ধাক্কা লাগছে। দাঁড়াইয়া গেছে মায়ার নবীকে দেখার জন্য। মায়ার নবীকে দেখার জন্য জামাত দাঁড়ায় গেছে, কিন্তু আবু জাহেলের অন্তরের ভেতরে ভয় ঢুকে গেছে। কি ব্যাপার? মুহাম্মদকে দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে কেন দাঁড়াইয়া গেল? ডাক দিয়া বলে, ভাই আপনি কেন দাঁড়াইছেন? বলে, মুহাম্মদকে দেখার জন্য দাঁড়াইছি। বলে, মুহাম্মদ তো আপনার সামনে আসতেছে, দাঁড়াইলেন কেন? বসে পড়েন। বসে পড়ছে। বৈশা বৈশা নিজেকে নিজে প্রশ্ন করে, মন বল, এত সুন্দর চেহারাওয়ালা মানুষটা যদি মুহাম্মদ হয়, এই মুহাম্মদ কি কোনোদিন জাদুকর হতে পারে, পাগল হতে পারে? মন কয় না, এত সুন্দর চেহারাওয়ালা মানুষ কোনোদিন জাদুকর হতে পারে না, পাগল হতে পারে না। কি হতে পারে? জামাতের মন সাক্ষ্য দেয়, এত সুন্দর চেহারাওয়ালা মানুষ আখেরি জামানার নবী হতে পারে। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। মায়ার নবী, দয়ার নবী, রহমাতাল লিল আলামিন যখন জামাতের সামনে এসেছে, জামাত ডাক দিয়া কয়, মুহাম্মদ তুমি
নাকি জাদু মন্ত্র জানো, জাদু দিয়া তোমার দলে মানুষের বিড়াইয়া নাও, আমাকে একটু জাদু শোনায়া দাও। মায়ার নবী কোমল কণ্ঠে ডাক দিয়া কারে জামাত, আমি তো কোনো জাদু জানি না। কি জানো? বলে আমি জানি আমার মাওলা পাকের কালামের তেলাওয়াত। বলে আমাকে একটু কালামের তেলাওয়াত শোনায়া দাও। মায়ার নবীর কণ্ঠের তেলাওয়াত মধুর তেলাওয়াত, এমন তেলাওয়াত, মায়ার নবীর কণ্ঠ এত সুন্দর, জান্নাতের মানুষগুলা যখন মায়ার নবীর কণ্ঠের তেলাওয়াত শুনবে, মায়ার নবীর কণ্ঠের তেলাওয়াত শুই না 8 লক্ষ বছর পর্যন্ত মানুষ ঘুমে বিবর হয়ে থাকবে। ওই কণ্ঠের তেলাওয়াত মায়ার নবী তেলাওয়াত যখন শুরু করে দিলেন, একটু তেলাওয়াত করে আবার থেমে যায়, আবার জামাত ডাক দিয়া কই মুহাম্মদ খবরদার তেলাওয়াত বন্ধ করে দিও না, তেলাওয়াত বন্ধ করে দিও না। মায়ার নবী আবার তেলাওয়াত শুরু করে, আবার থেমে যায়, জামাত কই মুহাম্মদ আবারও তেলাওয়াত করো। মায়ার নবী তেলাওয়াত করতে করতে একটা পর্যায়ে জামাত নিজের হাতটা নিয়ে নবীর হাতের সাথে লাগায়া দিছে। মুহাম্মদ জীবনে কত জায়গায় গিয়েছি, জীবনে কত মানুষের চিকিৎসা করেছি, কত জাদু মন্ত্র বন্ধ করেছি। এ মুহাম্মদ জীবনে উটের গোশত খাইলাম, মহিষের গোশত খাইলাম, ভেড়ার গোশত খাইলাম, দুম্বার গোশত খাইলাম, বকরির গোশত খাইলাম, হরিণের গোশত খাইলাম, কত প্রকার খাবার খেয়েছি মুহাম্মদ। জীবনে শুধু পেটটাই ভরছে, কিন্তু কলিজাটা কোনোদিন ভরে নাই। কলিজার ভেতর একটা ক্ষুধা ক্ষুধা ভাব ছিল। আজকে তোমার কণ্ঠের কালামের তেলাওয়াত শুই না, আমার আল্লাহ তাআলা অতৃপ্ত কলিজাটাকে আল্লাহ আজকে পরিপূর্ণ তৃপ্ত করে দিয়েছে। তোমার হাতের সাথে হাতটা লাগাইছি, কালিমা পড়া দাও, মুসলমান বানায়া দাও। এরে নবীর উম্মত, মায়ার নবীর কণ্ঠের কালামের তেলাওয়াত শুনে জামাত নামের জাদুকর মুসলমান হয়ে যায়। এ আমার ভাই, ইব্রাহিম পয়গম্বরের 1 নম্বর দোয়া, আল্লাহ আমার বংশের ভেতর থেকে নবী পাঠাবেন। ওই নবী দুনিয়ার জমিনে যাইয়া উম্মতের কালামের তেলাওয়াত শোনাবে। 2 নম্বর কর্মসূচি দিবেন ওই নবীরে, শুধু কালামের তেলাওয়াত শোনা দিবে তা না, এই কালামের তেলাওয়াত নবী উম্মতের শিখাইয়া দিবে। 1 নম্বর কর্মসূচি উম্মতের কালামের তেলাওয়াত শোনাবে। 2 নম্বর কর্মসূচি উম্মতকে কালামের তেলাওয়াত করা শিখাইয়াও দিবে। ঠিক কিনা বলেন? 2 নম্বর কর্মসূচি কালামের তেলাওয়াত উম্মতের শিখাইয়া দিবে। একজন আরেকজনকে শিখাবে, সে আরেকজনকে শিখাবে, এইভাবে কিয়ামত পর্যন্ত ধারাবাহিকভাবে চলতেই থাকবে, চলতেই থাকবে। এরে নবীর উম্মতের দল আতাউল্লাহ শাহ বুখারী দামাত বারাকাতুহুম, উনি ওনার এক বয়ানের ভেতরে বলেছিলেন, হুজুর বলতেছিলেন আমরা বাংলাদেশের 6 জন আলেম ঘুরতেছিলাম, ঘুরতে ঘুরতে ইউরোপ কান্ট্রি সীমানা দিক দিয়ে যখন ঘুরতেছিলাম, সীমানার নিকটবর্তী এলাকা দিয়ে ঘুরতেছিলাম, হঠাৎ করে একটা যুবতী 17-18 বছরের বয়স, এই যুবতী ঈশা আমাদের সামনে দাঁড়ায় বলতেছে, আপনারা কি মুসলমান? বলে হ্যাঁ আমরা মুসলমান। চেহারা দেখা কি মনে হয় না? বলে চেহারা দেখা তো মনে হয়। আমার একটা প্রশ্ন, আপনাদের কারো কাছে কি কুরআনুল কারীম আছে নাকি? বলেন কি আছে নাকি? কুরআনুল কারীম আছে নাকি একটু বলেন। বলে কি করবা? বলে আমার প্রয়োজন আছে নাকি বলেন। বলে আমরা তো সবাই কোরআনের হাফেজ, কোরআন দিয়ে কি করবা? বলে না আমার প্রয়োজন। হুজুর বলে আমাদের একজন সাথী, তার কাছে একটা ছোট্ট কোরআন শরীফ ছিল, বের করে দিল। মেয়েটা একেবারে ছোট একটা ট্যাপকাই দিয়া, ছোট্ট একটা শর্ট প্যান্ট পরা, আর কিছু নাই, সব খোলামেলা জায়গা, পিঠের পাশ পেটের পাশ, এদিকে রান, সব কিছু খোলা।
এই মেয়েটা ওই কোরআনুল কারিমটা বুকের সাথে লাগায় চোখের পানি ছেড়ে কান্না করে। হুজুর বলে, আমরা জিজ্ঞাসা করলাম, মেয়ে তুমি কেন কান্না করো বলো, তুমি কেন কান্না করো? মেয়েটা ডাক দিয়ে কই, হুজুর আমার বয়স আজ 17-18 বছর হয়ে গেল, জীবনে কোনোদিন কোরআনুল কারিম আমি চোখের পাতা দিয়া দেখতে পারি নাই। বলে, কেন পারো নাই? বলে, ইউরোপের জালেম শাসক কোরআনুল কারিম পড়া নিষিদ্ধ করেছে, কোরআন ঘরে রাখা নিষিদ্ধ ঘোষণা করেছে। যার ঘরের ভেতরে কোরআনুল কারিম পাওয়া যাবে তাকে 6 বছরের জন্য কারাদণ্ড দেওয়া হবে। যে কোরআনুল কারিম পড়া অবস্থায় অধ্যয়নরত অবস্থায় ধরা পড়বে তাকে 12 বছরের জন্য কারাদণ্ড দেওয়া হয়। হুজুর এই বলে মনে করবেন না কোরআনুল কারিম থেকে দূরে, কোরআন থেকে দূরে না, কোরআনুল কারিমের সূরা ইয়াসিন সহ আরো ছোট ছোট 10টা সূরা আমার মুখস্থ। কেমনে মুখস্থ করেছো বলো? ডাক দেয়া কই, হুজুর বর্তমান জালেম কোরআন পড়া নিষিদ্ধ করেছে, এর আগে কোরআনুল কারিম পড়া নিষিদ্ধ ছিল না, এর আগে কোরআন শরীফ ধরা নিষিদ্ধ ছিল না, ঘরে রাখা নিষিদ্ধ ছিল না, এখন জালেম নিষিদ্ধ ঘোষণা করেছে। আগের যত মহিলা, এই মহিলারা কোরআনুল কারিম পড়তে জানে, এই মহিলাদেরকে নিয়া আমরা সকালবেলা একটা সুতা আর কাঁথা নিয়া আমরা 30-35 জন গোল হইয়া বাড়ির আঙ্গিনায় বসে পড়ি। বাড়ির গেটের সামনে একজনকে দাঁড় করে দেই দারোয়ান বাড়াইয়া, আর একজনকে রাস্তার গেটের কাছে দাঁড় করাইয়া দেই। যদি সরকারি কোনো কর্মকর্তা আসার সম্ভাবনা মনে হয় তাহলে ওরা আমাদেরকে ইশারা দিয়ে দেয়, আমরা কোরআন পড়া বন্ধ করে দেই, আমরা সুই দিয়া কাঁথা সেলাই করতে থাকি। এমনইভাবে করতে করতে কোরআনের ইয়াসিন সূরা সহ আরো অনেকগুলো সূরা মুখস্থ করে ফেলেছি। এরে নবীর উম্মতের দল, মায়ার নবীর কর্মসূচি যদি না থাকতো ইউরোপ কান্ট্রির ওই বোনটা কোরআনুল কারিমের সূরাগুলো মুখস্থ করতে পারতো না, ঠিক কি না? এরে নবীর উম্মত যুবক ভাই ও বৃদ্ধ বাবা ও পর্দার আড়ালের মা বোনেরা, এই 2 কর্মসূচি ছিল নবীর। কোরআনের তেলাওয়াত উম্মতের শোনাবে, উম্মতের শিখাবে। উম্মত এখন নবী নাই, আবু বকর নাই, ওমর নাই, উসমান নাই, আলী নাই, কেউ নাই। সন্তান তুমি কোরআনুল কারিম পড়তে জানো, আব্বারে শোনাও, পড়তে জানো আব্বারে শিখাও। বিবি পড়তে জানো, স্বামীরে শোনাও, স্বামীরে শিখাও। শাশুড়ি পড়তে জানো, পুত্রবধূরে শোনাও, পুত্রবধূকে শিখাও। এ যুবক ভাই, ছোট ভাই পড়তে জানো, বড় ভাইরে কোরআনের তেলাওয়াত শোনাও, বড় ভাইরে কোরআনুল কারিম শিক্ষা দাও। এ আমার ভাই, বাবা পারো সন্তানের শিখাও, সন্তানের শোনাও। কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা উম্মতের কর্মসূচি হবে যে পড়তে জানবে আর একজনকে শোনাবে এবং কোরআনের তেলাওয়াত শিখাবে, ঠিক কি না? কিন্তু আমরা কোরআনুল কারিম পড়তে চাই না, কোরআনুল কারিমের কাছে আসতে চাই না, সময় ব্যয় করতে চাই না। আমরা মনে করি কোরআন পড়লে এটা অনর্থক একটা কাজ হবে, কোনো সার্টিফিকেট পাওয়া যাবে না, এর দ্বারা কোনো চাকরি হবে না, ইমামতি আর মুয়াজ্জিনি ছাড়া আর কোনো উপায় নাই। এমন ধারণা অনেকের অন্তরে আছে না নাই? অন্তরের ভেতরে ধারণা, যদি আলেম হই তাহলে আলেম হইলে মাদ্রাসায় চাকরি করা লাগবে, মসজিদের ইমাম অথবা মুয়াজ্জিন, এই ছাড়া আর কোনো কাজ নাই। এই জন্য সার্টিফিকেটের জন্য পাগল। অনেকেই তো তোমার মতো সার্টিফিকেটধারী, ঢাকার শহরে রিক্সা চালায়, গ্রামগঞ্জে অটো ভ্যান চালায়, আছে না নাই? কোরআনওয়ালা মানুষ কি না খাইয়া রাস্তায় ভ্যান নিয়ে বের হইছে, অটো নিয়ে বের হইছে? কি মনে করো? তো কোরআনুল কারীম
ইব্রাহিম পয়গম্বর দোয়া করছেন, আল্লাহ দুটা কর্মসূচি, আরো কর্মসূচি সামনে আছে। ইব্রাহিম পয়গম্বরের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন, নবীকে আল্লাহ তাআলা কর্মসূচি দিচ্ছেন। সেই কর্মসূচির ধারাবাহিকতায় আজও পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আরো 1450 বছর আগে যেমন অবতীর্ণ হয়েছিল, সে কোরআন আজও তেমন পৃথিবীর বুকে বিদ্যমান। চিল্লায়া বলেন আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। এই কুরআনুল কারীম যদি এলাকার প্রত্যেকটা মানুষ পড়তে জানে, প্রত্যেকটা মানুষ কুরআন যদি বুঝে, তেলাওয়াতের মান যদি সুন্দর হয়, তাহলে আমার বাংলাদেশের ৬৮,০০০ গ্রামে কোনোদিন কোনো বেনামাজি, দাড়ি কাটা, প্যান্ট কোট টাইওয়ালা আর ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এমপি মন্ত্রী হওয়া তো দূরের কথা, একজন ওয়ার্ডের মেম্বারও আর বেকুরআনওয়ালা হবে না। ঠিক কিনা বলে? কুরআনওয়ালা মেম্বার হবে, কুরআনওয়ালা চেয়ারম্যান হবে, কুরআনওয়ালা উপজেলা চেয়ারম্যান হবে, কুরআনওয়ালা এমপি হবে, মন্ত্রী হবে, এমনকি দেশের রাষ্ট্রপ্রধান কুরআনওয়ালা হয়ে যাবে। ঠিক কিনা বলে? এই কর্মসূচি সরকার বাস্তবায়ন কোনোদিন করবে না, কিন্তু আপনাকে আমাকে চেষ্টা করতে হবে বাস্তবায়ন করার জন্য। ঠিক কিনা বলেন? কারণ কুরআনুল কারীমের এই আইন বাস্তবায়নের জন্য যারা কথা বলবে, তারাই তো বাংলাদেশের শীর্ষস্থানীয় চোর আর ডাকাতের দল। ঠিক কিনা বলে? আপনাদের এই ঝিনাইদহ জেলার এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, জনগণ সবাই ভালো, তবে আমার ফরিদপুর জেলা, আমার এলাকায় চোরের অভাব নাই। গোপালগঞ্জ জেলায় চোরের অভাব নাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনার এক গল্প শুনেছি এক আলেমের মুখ থেকে। গেছে বেচারা গ্রামের থেকে কিছু দেশীয় খাবার নিয়ে বঙ্গবন্ধুকে দেওয়ার জন্য বঙ্গবন্ধুর গেটের সামনে ডাকতেছে, এবং বঙ্গবন্ধুকে গেটম্যান দারোয়ান ডাক দিয়ে কয়, কি বলো, কি সমস্যা? কয়, এগুলো নিয়ে আসছি বঙ্গবন্ধুর জন্য। নিয়ে গেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খুশি হয়ে 20 টাকা দিছে, যে যাও আমার ওই ভাইকে, আমার ওই দেশীয় ভাইকে এই 20 টাকার নোটটা দিয়ে দাও। আসছে আল্লাহর গোলাম আইসা 10 টাকা দিয়ে কয়, এটা তোমারে বঙ্গবন্ধু দিছে। চিল্লাপাল্লা শুরু করছে। বঙ্গবন্ধু কয়, কি হয়েছে? আমি কি আপনার 10 টাকা নেওয়ার জন্য এত দূর থেকে এই মাল জিনিসগুলো নিয়ে আসছি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কয়, না তো, আমি তো তোমারে 20 টাকা দিছি। কয়, না, আমি তো পাইছি 10 টাকা। বঙ্গবন্ধু দুঃখ আর আফসোস আর ভরাক্রান্ত হৃদয়ে বলছিল, আমার দেশের 2 তলা থেকে নিচতলায় আসতে 20 টাকা যদি 10 টাকা হয়ে যায়, তাহলে এই দেশে কোনোদিন উন্নতি সাধন করা সম্ভব নয়। কুরআনের আইন, কুরআনুল কারীম যদি আমরা প্রত্যেকেই পড়তে জানতাম, কুরআনুল কারীমের কাছে যদি আমরা আসতাম, কুরআনকে যদি গলার মালা বানায় নিতাম, তাহলে আপনার আমার সমাজের ভেতরে দিন দিন ইফটিজিং, ধর্ষণ বাড়তো না। ঠিক কিনা বলে? রাস্তায় আমার মা বোনেরা ধর্ষিতা হয়ে রাস্তার পার্শ্বে আমাদের মা বোনদের লাশগুলো পড়ে থাকতো না, গাছে ঝুলে থাকতো না। ঠিক কিনা বলে? কুরআনুল কারীমের কাছে যদি আমরা সবাই চলে আসতাম, শুধু কুরআনুল কারীমের আয়াত পড়বো আর বুঝবো তাই নয়, আমরা সবাই যদি পড়তে পারি, বুঝতে পারি, একটা সময় কুরআনুল কারীমের রাস কায়েম করা আমাদের জন্য একেবারে সহজ থেকে সহজ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? যেটা আফগানিস্তানে তালেবান সরকার দেখিয়ে দিয়েছেন। ঠিক কিনা বলেন? আফগানিস্তানের তালেবান সরকার আফিম চাষ বন্ধ করে দিয়েছে। চলবে না। খোদার দেওয়া এই ভূখণ্ডে নেশা দ্রব্য তৈরি হবে, জমিন থেকে উঠবে, চায় নাই, বন্ধ করে দিয়েছে। সেখানে তারা বেদানার চারা রোপণ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ বেদানা দান করেছেন, সারা বিশ্বের ভেতরে পানীয় জাতীয় খাদ্য তৈরি করেছে তারা, 1 নম্বর স্থান দখল করে নিয়েছেন। আল্লাহু আকবার। কুরআনুল কারীমের কাছে আমাদের আসা দরকার। যদি আসতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জীবনের ভেতরে আল্লাহ তাআলা বরকত দান করতে পারে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? কিন্তু কোরআনের কাছে আসতে চাই না। কুরআনুল কারীমের কাছে যদি আমরা আসি,
তাহলে তো এই কথা আমরা কোনো সময় বলবো না যে এতদিন আমি ছেলে ছিলাম, কিন্তু এই কয়েকদিন আগের থেকে আমার মনে হচ্ছে আমি মেয়ে হয়ে যাচ্ছি। আরো জোরে কয় না ঠিক, মেয়ে হয়ে যাচ্ছি, মেয়ে মেয়ে ভাব মনে হচ্ছে। এই যে বলে মেয়ে মেয়ে ভাব মনে হচ্ছে, বুঝতে হবে এর শয়তানের খালাতো ভাই মনে হচ্ছে, কথা কয় না। একজন মানুষ, পুরুষ মানুষ, সে বলদ বোকা সবগুলো একসাথে হলে সে বলতে পারে যে আমার এখন মেয়ে মেয়ে মনে হচ্ছে। কারণ কি? এক শিয়াল, সে চিন্তা করে আমি তো মুরগি ধরে খাইতে পারি না, আমাকে মালিকেরা মুরগি ধরে খাইতে দেয় না। শিয়াল একদিন ডাক দিয়ে বলতেছে যে ভাইরা বাবারা, এলাকার মানুষেরা, আমার এই কয়েকদিন মনে হচ্ছে আমি মুরগি হয়ে গেছি। মুরগি হইলে কি করতে হবে? আমাকেও নিয়ে মুরগিদের খাঁচার ভেতরে, মুরগিদের ঘরের ভেতরে নিয়ে থাকতে দাও। দিলে কি হবে? শিয়ালের উদ্দেশ্য হলো মুরগিদের ঘরের ভেতরে যদি থাকতে পারি তাহলে রোজ রোজ নতুন নতুন মুরগি দিয়া সকালবেলা সাহারি আর বিকালবেলা ইফতারি করা যাবে, ঠিক কিনা বলেন? এই দেশের ভেতরে কিছু নাস্তিক আর মুরতাদেরা তাদের জবান দিয়া কয়, আমাদের মনে হয় এতদিন শরীফ ছিলাম, এখন শরীফা হয়ে গেছি, তার মানে এতদিন আমি স্বাভাবিক পর্যায়ের লুচ্চা ছিলাম, আজকের থেকে আমি জামাতবদ্ধভাবে লুচ্চামির ভেতরে লিপ্ত হতে চাই, ঠিক কিনা বলেন? এই সমস্ত মুসলমানদের বন্ধু হতে পারে না, এরা আবু জাহাল আবু লাহাবের উতবা সাইবার উত্তরসূরি হতে পারে, এরা মুসলমানদের চিরন্তন দুশমন বেঈমানদের বন্ধু হতে পারে, মুসলমানদের সাথে এদের কশ্চিনকালেও সম্পর্ক হতে পারে না। আর এই সমস্ত শিক্ষায় মুসলমানের সন্তানেরা শিক্ষিত হতে পারে না, আর শিক্ষিত হলে সে খাঁটি মুসলমান থাকতে পারে না, ঠিক কিনা বলে? বেঈমানের ঘরের বেঈমানরা লাগছে চতুর্দিক দিয়া যে যাকে পারে ঈমান থেকে দূরে সরাবার জন্য। আর আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে আল্লাহ তাআলা কর্মসূচি দান করেছেন, উম্মত যেন পথহারা না হয়ে যায়, উম্মত যেন সঠিক পথের দিশা পেয়ে আল্লাহর জান্নাতে চলে যেতে পারে, ঠিক কিনা বলেন? যারা এগুলো বলে, যারা এগুলো করে, আমি বলতে চাই, আমার ভাষায় আমি বলতে চাই, এরা কোনোদিন খাঁটি মুসলমান হতে পারে না, এরা কোনোদিন খাঁটি মানুষ হতে পারে না, এরা মানুষ নামে অমানুষের দল, ঠিক কিনা বলেন? এদের ইমানের ভেতরে, এদের চরিত্রের ভেতরে ভেজাল ঢুকেছে। এই ভেজাল থেকে বাঁচার দরকার আছে না নাই? যদি বাঁচতে হয় কুরআনুল কারীমের কাছে আসতে হবে। আল্লাহ আসার তৌফিক দান করেন, সকলে পড়েন আমিন, আরো জোরে আমিন। লাল নীল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা, লাল নীল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা, ভেজাল কোনটাতে আছে যাই না সহজে ধরা, ভেজাল কোনটাতে আছে যাই না সহজে ধরা। লাল নীল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা, লাল নীল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা, ভেজাল কোনটাতে আছে যাই না সহজে ধরা, ভেজাল কোনটাতে আছে যাই না সহজে ধরা। মসুরির ডাল সোয়াবিন তেল সাদা সাদা মুড়ি, খাইলে পরে মিয়া ভাই তোর নষ্ট হবে ভুড়ি। মসুরির ডাল সোয়াবিন তেল সাদা সাদা মুড়ি, খাইলে পরে মিয়া ভাই তোর নষ্ট হবে ভুড়ি। খাঁটি মধুর কথা ওদের মুখে মুখে শুনি, আসলে নয় খাঁটি মধু মিশাই তাতে চিনি। আছে না নাই? হয় হুজুর এখন মধুর ভেতরে চিনি দেই না, চিনির ভেতরে মধু দেই। আছে না নাই? আবার অনেকে আছে দুধের ভেতরে পানি দেয় না, কয় হুজুর এখন পানির ভেতরে দুধ দেই। আছে না নাই? খাঁটি মধুর কথা ওদের মুখে মুখে শুনি, আসলে নাই খাঁটি মধু মিশাই তাতে চিনি। ইউরিয়া সারে মুড়ি ভাজে, ইউরিয়া সারে মুড়ি ভাজে, সোয়াবিনে পাম অয়েল ভরা, ভেজাল কোনটাতে আছে যাই না সহজে ধরা, ভেজাল কোনটাতে আছে যাই না সহজে ধরা। আধুনিকা মেয়েরা চুলগুলোকে কেটে রাস্তাঘাটে চলে রে ভাই পুরুষের মতো হেঁটে। আছে না নাই?
পুরুষের মতো হাঁটে। আবার কি খুলনায় 2 বছর আগে ধরা পড়ছে একজন পুরুষ সাইজে আর একটা মেয়েরে তার সাথে প্রেম করছে, কইরা তারে পাচার করার জন্য চেষ্টা করতেছে। আর যুবক ভাইরা তো পাজি আছে কিছু, যখন ধরা পড়ছে ছেলেদের মতো চুল টুল কাটা, কোট মোট পরা, এখন যায় যুবকরা খালি কোটি উঁচু করে, তোর বুকের সাইজ কি দেখে নি, তারপরে বুঝবানি মহিলা না পুরুষ। ও বিরক্ত বোধ করতেছে, তোদের সমস্যা, তোর সমস্যা কি, তুই তো পুরুষ, তো পুরুষের বুক পুরুষই দেখলি সমস্যা কি আছে না নাই? ধরা পড়ছে 2 বছর আগে। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করেন, বলেন আমিন। আধুনিকা মেয়েরা চুলগুলোকে কেটে রাস্তা ঘাটে চলে রে ভাই পুরুষের মতো হেঁটে, হরেক রকম প্রসাধনী মুখেতে দেয় মেখে, কালো চেহারাকে দেয় ভাই সুন্দর করে ঢেকে। চেহারা ছিল কাকের মতো কালা, এখন হয়ে গেছে মূলার মতো ধলা। আমার ভাইজান আপনাদের কাছে একটু জানতে চাই, মূলার দাম বেশি না বেগুনের দাম? আরো জোরে বলেন। বেগুনের দাম এত বেশি হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো মানুষও কয় আপনারা কুমড়া দিয়ে বেগুনি বানায়া খান, ঠিক কিনা বলেন? আর মূলা এক সময় এমন হয় গরুও খাইতে চাই না, মানুষ তো খাইতে খাইতে কালা ধোঁয়া ছাড়তে ছাড়তে রাস্তা অন্ধকার, ঠিক কিনা বলেন? গরুতেও কয়দিন খায়, কয় না আর প্যান্টোনিক্স আর ম্যাক্সপ্রো না খাইলে আর খাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? আমার যুবতী বোনরা এত দলা হইছে প্রসাধনী মাইখে, আর আমরা যুবকরাও তো বান্দর নাকি কোন ডাকি দেখি না, সুন্দর হইলে সেইটাই আসল মাল, এটা মনে করি আমরা, ঠিক কিনা বলেন? এক যুবক ভাই আসছে, আসার পরে মাইয়া দেখে মোটামুটি পছন্দ, কোরআন পড়তে জানে কিনা ওইটা তো দরকার নাই, বান্দর হলেই হয়। মাইয়া দেখে মোটামুটি পছন্দ, এত কষ্ট করে আসছে আপনাদের জোকা গ্রামে, আইসে মোটামুটি পছন্দ হয়ে গেছে। এখন মা কয় কি ব্যাপার বাবা? ওরে মা, এ দেখি জান্নাতের হুর, আমার বাড়ি ফরিদপুর কত দূর, চেহারার ভেতর খালি নূর আলা নূর। কি করবি? কয় মা আরে বিয়ে করে নিয়ে যাইতে হবে, নাইলে খবর আছে। এই বৃহস্পতিবারের দিন এই একদিন ছুটি পাইছে জান্নাত থেকে আসতে পালাইয়া। আল্লাহ, বিয়ে শাদী করে যুবক ভাই নিয়ে গেছে, তো নামাজ কালাম নাই তো, সকাল 9টার সময় উঠছে ঘুমের থেকে। মা এখন ডাক দিয়ে কয় ও বাবা কি সমস্যা? যুবকরা দেয় কানতে কানতে চোখ ফুলোই ফেলছে একবারে। এখন ডাক দিয়ে কয় তোর কি বৌমা পছন্দ হয় না? বৌমা কোথায়? কয় যেটারে নিয়ে শুয়ে থাকলি, কয় একেবারে আলকাতরাতুন নিসা, মানে কয় রাস্তার যে পিচ দেয় মা, ওই পিচের চেয়েও বেশি কালা পিচ, বোঝেন তো? কয় তুই দেখি বললি জান্নাতের হুর। ওরে মা, ফাউন্ডেশন ছিল মজবুত, মেকআপ করছিল নিখুঁত, আমি হয়ে গেছিলাম অদ্ভুত। এখন বুঝতে পারছি ঘাড়ে চাপছে কালাবুত, হারাই গেছে শরীরে সব জুত। মা কয় তুই সারা রাত ভরে করছিস কান্না, আমি এখন শুরু করলাম কান্না, বন্ধ হয়ে যাবে আজকের থেকে রান্না। মাও কান্দে, ছাও কান্দে, ফান্দে পরে বগা কান্দে, ঠিক কিনা বলেন? আমার যুবতী বোনরা কয় হুজুর যতই যা কর না কেন, আমরা যদি কারো গলায় একবার ঝুল দিতে পারি কমপক্ষে 2 লাখ, ঠিক কিনা বলেন? হয় 2 লাখ, না হলে জেলখানার লাল দালানের ভাত, ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইদের বলবো একটু হিসাব কিতাব করে চলো। প্যান্ট শার্ট পরা টাইট ফিটিং, ওই দেখে তুমি ফিটিংয়ে পড়লে ঝামেলা আছে, ঠিক কিনা বলেন? একটু হিসাব কিতাব করে চলতে হবে। আর তোমাদেরও পোশাক আশাকগুলো যেন মহিলাদের মতো না হয়, পোশাক আশাক ঠিক রাখার দরকার আছে না নাই? যুবকরা বর্তমানে মহিলাদের মতো ওড়না গায়ে দেয়, কি দরকার? চুলগুলো বড় বড় রাখে, আবার মাথায় দেখে চুল সোজা করার জন্য এক প্রকার ব্যান্ড নেয়, যে খ্যাস খ্যাস দেওয়া। কি দরকার আছে এগুলো ভাই? কি দরকার আছে? প্যান্ট একটা পরো, এদিকে নাভিও খোলা, কোমরও খোলা, ওদিকে টাকনুর নিচেই, টাকনু ডাইকা কাপড় পরা হারাম, তাই করো। আবার এদিকে তোমার কোমর দেখা যায় হারাম, তাই করো। কেন এটা করো কেন? এই অবস্থায় যদি নামাজে দাঁড়াও তাহলে তো সদরঘাটের নদের পানির কাছে চলে যাবে প্যান্ট একবারে, ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইরা ফিরে আসি, আল্লাহ তাআলা ফিরে আসার তৌফিক দান করেন, সকলে পড়েন আমিন। এই গজলের আরো অল্প একটু আছে, সামনে বলবো,
কষ্ট হচ্ছে আপনাদের মনে হয়? আধুনিকা মেয়েরা সব চুলগুলোকে কেটে রাস্তাঘাটে চলে রে ভাই পুরুষের মতো হেঁটে, হরেক রকম প্রসাধনী মুখেতে দেয় মেখে, কালো চেহারাকে দেয় ভাই সুন্দর করে ঢেকে। ও যুবক ভাই জীবন সঙ্গী বেছে নিও, খাইও না তাতে ধরা ভেজাল, কোনটাতে আছে যাই না সহজে ধরা, ভেজাল কোনটাতে আছে যাই না সহজে ধরা। নামাজ নাই রে রোজা নাই রে সাজে মুসলমান, দাবি করে জান্নাতেরই বড় মেহমান। নামাজ নাই রে রোজা নাই রে সাজে মুসলমান, দাবি করে জান্নাতেরই বড় মেহমান। মসজিদে কেউ ছদ্মবেশে ঘোরাফেরা করে, সুযোগ পাইলে তোমার আমার জুতাও চুরি করে। রাখতে হবে ওদের দরে সবখানে নজর করা, ভেজাল কোনটাতে আছে যাই না সহজে ধরা, ভেজাল কোনটাতে আছে যাই না সহজে ধরা। মনের পর্দা বড় পর্দা লাগে না বাহিরে, গাঁজা খরই ভণ্ড বাবা দেখো কি বলে রে। মনের পর্দা বড় পর্দা লাগে না বাহিরে, গাঁজা খরই ভণ্ড বাবা দেখো কি বলে রে। বাইরের বাতি নিভাই করে আল্লাহ নামের জিকির, জিকির তো নাই ওরা করে শয়তানি কাজের ফিকির। এমন কিছু বাবা আছে না নাই? সব মারিফতি বাবা, মারিফতি গানের টানে এত পাগল হয়, মহিলারা বাবার পার উপরে, পুরুষরা তার উপরে। আছে না নাই? আপনাদের এইদিকে নাই, কিন্তু আমাদের ফরিদপুর জেলায় হলো এর ভান্ডার, পাওয়ার হাউস। ওখান থেকে সাপ্লাই হয় এই শিরিকের। আছে নাকি এদিকে? যেই খুদা সেই মুর্শিদ, নাউজুবিল্লাহ পড়ে। বাবারে কয়, বাবা সিন্নি দিয়ে গেলাম, গিলে গিলে খাইও, একটা ছেলে দিও। আছে না নাই? আরে বাবা, বাবার দরবারে যে কি গান, বাবা কি যাই বাঁশি বাজাইলাম যখন উঠলাম মাতে। আছে না নাই? কোরআন নাই, সুন্নাহ নাই, পিশাব করে পানি নেওয়ার খোঁজ নাই, বিড়ির গন্ধ আর গাজার গন্ধ কয়, তারা বলে বর্তমানে পীর হয়েছে। এগুলো যদি পীর হয় তাহলে তো শয়তান অব্যাহতি নেবে খুব তাড়াতাড়ি, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এগুলোর থেকে হেদায়েত দান করেন। যদি কেউ মনে করেন আমার বাবা পীর সাহেব আমাকে সন্তান দিবে, সাথে সাথে আপনি বেঈমান, স্ত্রী তালাক। কথা কয় না? পীর সাহেব আমার চাকরিতে বরকত দান করবে মনে করছেন তো, সাথে সাথে মুশরিক। বরকত দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন। এই সমস্ত পীর বাবারা কয় আমার পায়ে সেজদা দিলে আর নামাজ কালাম লাগবে না। আছে না নাই? এই চোরগুলো হলো আবু জাহালের চেয়েও ভয়ঙ্কর চোর, ঠিক কিনা বলেন? আর আবু জাহেল তো শত্রুরূপী শত্রু, আরে বন্ধুরূপী শয়তান, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এদের থেকে হেদায়েত দান করেন, সকলে পড়েন আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন আরো দুটা কর্মসূচি দান করছেন, দুইটা বলার সময় নাই, আমি সংক্ষিপ্তভাবে শেষ কর্মসূচিটা বলি। ইব্রাহিম পয়গম্বর বলেন, আল্লাহ অল হিকমা, আল্লাহ আপনি ওই নবীকে একটা কর্মসূচি দিবেন, উম্মতকে হিকমত শিক্ষা দিবে। কি শিক্ষা দিবে? হিকমত শিক্ষা দিবে। আর একটা জিনিস শিক্ষা দিবে, উম্মতের আর একটা কাজ করবে এই নবীর কর্মসূচি, ওয়ায়ুযাক্কিহিম, উম্মতের দিল পরিশুদ্ধ করবে। উম্মতের কি পরিশুদ্ধ করবে? দিল পরিশুদ্ধ করবে, উম্মতের দিল পরিষ্কার করবে। উম্মতের দিল পরিষ্কার কেন করবে? কি জন্য করবে? এরে নবীর উম্মতের দল, মায়ার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন যখন দুনিয়ার জমিনে আসছেন, ওই সময় পর্যন্ত মানুষ বাইতুল্লাহ তাওয়াফ করে ল্যাংটা হইয়া, নাউজুবিল্লাহ কালকে পড়বেন, কাবা ঘর তাওয়াফ করে ল্যাংটা হইয়া।
কাবা ঘরের নির্মাণাধীন কাজ করে ল্যাংটা হইয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনাকে কর্মসূচি দান করলাম। ইব্রাহিম পয়গম্বর আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ নবীকে আপনি কর্মসূচি দান করবেন, নবী যেন উম্মতের দিল পরিষ্কার করে, উম্মতের দিল যেন ঝাড়ু দেয়। হে আমার ভাই, একটু বোঝায় সামনের দিকে যেতে চাই, লম্বা চড়া সময় নিতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের দিল ঝাড়ু দিয়েছেন, এমন ভাবে ঝাড়ু দিয়েছেন ওই খারাপ দিলওয়ালা মানুষদের ভেতর থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন 10 জন মানুষকে জান্নাতের নাম ধরে সার্টিফিকেট দিয়েছে। এই জুকা গ্রামে বাড়ি, শ্বশুরের বাড়ি এখানে, জামাই বাবার বাড়ি চৌগাছা। জামাই বাবা শুনেছে শ্বশুর বেচারা অসুস্থ, জামাই দামি মিষ্টি কিনে নিয়ে আসছে। শ্বশুরকে ডাক দিয়া কয়, আব্বা জান নেন, দামি মিষ্টি কিনে নিয়ে আসছি, একটু খাইয়া দেখেন, শুনেছি আপনি নাকি বড় অসুস্থ। শ্বশুর ডাক দিয়া বলে, ভাই আমার মুখে রুচি নাই। কি কয়? ভাই আমার মুখে রুচি নাই। শাশুড়ি ছিল পারসে, জামাইয়ের শাশুড়ি, এই অসুস্থ বেচারার বউ আইসা ধাক্কা দিছে। কি কও? এটা তো তোমার ভাই না, এটা তোমার জামাই বাবা, মেয়ের স্বামী। এখন আল্লাহর বান্দা কয়, মা আমার হুঁশ নাই। ঝামেলা বাড়ছে না কমছে? এরে নবীর উম্মতের দল অসুস্থ হওয়ার কারণে মাথার তার মাল উল্টা পাল্টা হয়ে গেছে। এই জন্য জামাইরে ভাই বানায় ফেলছে, বউরে মা বানায় ফেলছে। উম্মতের দিল যখন সমস্যা হয়ে যায়, দিল যখন রোগে আক্রান্ত হয়ে যায়, তখন উম্মত নামাজ পড়া ভাল লাগে না, রোজা রাখা ভাল লাগে না, পর্দা করা ভালো লাগে না, টুপি মাথায় দেওয়া ভালো লাগে না, বিবিকে পর্দায় রাখা ভালো লাগে না, মাইয়াটারে মাদ্রাসায় পড়া ভালো লাগে না, সন্তানটারে মাদ্রাসায় পড়ানো ভালো লাগে না, নাচ গান আর ডান্স করতে ভালো লাগে। এমনটা যারা করবে বুঝবেন ওদের দিলের ভেতরে সমস্যা, ওদের দিলের ভেতরে সমস্যা, ওদের দিল রোগাক্রান্ত হয়ে গেছে। এই দিলকে পরিশুদ্ধ করতে হলে আল্লাহ তাআলার কুরআনুল কারীমের কাছে আসতে হবে, হক্কানি উলামা ইকরামের কাছে আসা ছাড়া, ডাক্তারদের পরামর্শ নেওয়া ছাড়া দিল কোনোদিন সুস্থ হবে না। যুবক ভাই, পুরা পাড়া বাজার বড় রাইস মিল, কয়েকদিন অফিসে যুবক ভাইকে পাওয়া যায় না। ও যুবক ভাই, কয়েকদিন হয়ে গেল আপনাকে আপনার রাইস মিলের অফিসে পাওয়া যায় না, কারণটা কি? ডাক দিয়ে কই, হুজুর আমি বড় অসুস্থ, এজন্য যেতে পারি না। ভাইজান আপনি না ভ্যান চালাইতেন, রিক্সা চালাইতেন, কয়েকদিন হয়ে গেল ভ্যান রিক্সা চালান না, কারণটা কি? বলে হুজুর আমি বড় অসুস্থ, এজন্য যেতে পারি না। আরে নবীর উম্মতের দল, ও যুবক ভাই, আপনারা দেখতাম আপনি রাস্তার পাশে গাছ লাগাইছিলেন, কতগুলো গাছ লাগানো হলো, বাকি অনেকগুলো গাছ পড়ে আছে, লাগান না কেন? কই হুজুর আমি বড় অসুস্থ, এই জন্য। এ আমার ভাই, মানুষের শরীর অসুস্থ হলে মানুষ ভ্যান চালাইতে পারে না, রিক্সা চালাইতে পারে না, ক্ষেতের কাজ করতে পারে না, অফিসের কাজ করতে পারে না, সেনাবাহিনীর চাকরি করতে পারে না, ডিউটি পালন করতে পারে না। মানুষের দিল অসুস্থ হয়ে গেলে মানুষ জিকির করতে পারে না, কোরআন তেলাওয়াত করতে পারে না, নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে না, দান সাদাকা করতে পারে না, কোরআনের মাহফিলে আসতে পারে না, কারণ মানুষের দিলটা বড় অপরিচ্ছন্ন, এই জন্য দিলটা বড় অসুস্থ, এই জন্য ভালো কাজ করতে পারে না। ইব্রাহিম পয়গম্বর আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আমার বংশের ভেতর থেকে যে নবী আপনি পাঠাবেন, এই নবীকে আপনি একটা কর্মসূচি দান করে দিবেন।
দিবেন, এই নবীরে কর্মসূচি দান করবেন, ওই নবী উম্মতের দিল পরিষ্কার করবে, উম্মতের দিল পরিশুদ্ধ করবে, উম্মতের টেনে টেনে জান্নাতের দিকে নিয়ে যাবে। এরে আমার যুবক ভাই, অবৃদ্ধ বাবা, পর্দার আড়ালের মা বোনেরা, সংক্ষিপ্ত সময়ের ভেতরে আলোচনা শেষ করতে চাই। মায়ার নবী, দয়ার নবী, রহমাতাল লিল আলামিন উম্মতদের কালামের তেলাওয়াত শোনালেন, উম্মতদেরকে কালামের তেলাওয়াত শিক্ষা দিলেন, উম্মতদেরকে হিকমত শিক্ষা দিলেন, উম্মতের দিল পরিষ্কার পরিশুদ্ধ করলেন। উম্মতেরা এক এক দিক থেকে এক একজন আসে। আফ্রিকার জঙ্গলের থেকে আসছে একজন কালো বিলাল। আমি কালো, আমার হাতের তালুটা কালো না, আমি কালো, আমার পায়ের তালুটা কালো না, কিন্তু বেলাল এমন কালোর কালো, বেলালের হাতের তালুও কালো, পায়ের তালুও কালো। ওই বেলাল ডাক দিয়া কই, নবী আমার, আপনার কাছে আসছি কালিমা পড়ার জন্য। ও পয়গম্বর, আপনার হাতে হাত দিয়ে আমার কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। মায়ার নবী ডাক দিয়া কই, বেলাল, তোমারে কালিমা পড়ায়া দিব, মুসলমান বানায়া দিব, তবে খবরদার এই কালিমা কিন্তু জোরে জোরে পড়া যাবে না, জোরে জোরে জিকির করা যাবে না। জোরে জোরে যদি জিকির করো, বেঈমানেরা কিন্তু মোটেও সহ্য করতে পারবে না। বেলাল ডাক দিয়া কই, নবী আমার, আপনার হাতে হাত দিয়া কালিমা পড়াইয়া মুসলমান বানা দেন। আমি জোরে জোরে কালিমা পড়ব না, জিকিরও করব না। আমার মায়ার নবীর হাতে হাত দিয়া বেলাল যখন কালিমা পড়েছে, বেলালের ইমানের ব্যাটারি আমার আল্লাহ 100% চার্জ করে দিয়েছে। বেলাল জোরে জিকির পড়ে না, বাড়ির দিকে হেঁটে যায়, আল্লাহ আল্লাহ জিকির করে, আর জোরে জোরে উচ্চারণ করে না, জবান নাড়ায় নাড়ায় উচ্চারণ করে। বিলাল শুইয়া থাকে, আল্লাহ আল্লাহ জিকির করে। বকরি নিয়ে যায়, বিলাল আল্লাহ আল্লাহ করে জিকির করে। এইভাবে করতে করতে ও মাইয়া একদিন ডাক দিয়া করে, বেলাল, তুই যেন কার প্রেমে দেওয়ানা, তুমি যেন কার প্রেমের পাগল, তুমি যেন কার প্রেমের আশিক, কারে যেন তুমি ডাকতেই থাকো, ডাকতেই থাকো। বলে, আমি আমার আল্লাহর প্রেমের আশিক, আমি আমার আল্লাহর প্রেমের দেওয়ানা। বলে, কোন আল্লাহ? বলে, যিনি আমাকে বানাইছেন, যিনি তোমাকে বানাইছেন, ওই রবের জন্য আমি পাগল। বলে, তাই বলে কি ঘুমের ভেতরে রবকে ডাকতে হয়? বিলাল ডাক দিয়ে বলে, শুনো, আমার রব এমন একজন রব, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার রব এমন একজন রব, আমার দুনিয়ার সবাই ঘুমাইয়া পড়ে, আমার রব ঘুমাই না, আমার রবের ঘুম নাই, আমার রবের জীবাণু নাই, আমার রবের নিদ্রা নাই, আমার রবের তন্দ্রা নাই, এমন একজন রবকে ডাকি। এরে নবীর উম্মত, ও মাইয়া ডাক দিয়া বলে, বেলাল, ওই রবকে ডাকা বন্ধ করে দাও। রবকে ডাকা যদি বন্ধ না করো, তোমারে পিটাইয়া দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে। বিলাল ডাক দিয়া কই, উমাইয়া শুনো, আমারে শুধু পিটাইবা, বেহুশ করে ফেলবা তাই নয়, আমার বুকটা ছিদ্র করিয়া কলিজাটাকেও যদি বের করে নিয়ে আসো, টুকরা টুকরা করিয়া ফেলে দাও, আমার কলিজার টুকরার ভেতর থেকে আল্লাহ আল্লাহ আওয়াজ বের হবে। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল, ওই বিলাল আল্লাহকে ডাকা বন্ধ করে না। বেঈমানেরা আবু জাহাল পিটায়, আবু লাহাব পিটায়, এরা অসুস্থ হয়ে যায়, ওয়ালিদ ইবনে মুগীরা পিটায়, কিন্তু বিলাল আল্লাহর ডাকা বন্ধ করে না, আল্লাহকে ডাকা বন্ধ করে না, আল্লাহকে ডাকতেই থাকে। বেঈমানের দল
দল বিলালের বুকের উপরে পাথর চাপা দেয়, কিন্তু বিলাল আল্লাহকে ডাকা বন্ধ করে না। ও আমার ভাই, ও আমার বোন, ও আমার মা, ও আমার বাবা, ওই বিলাল এত কষ্ট করিয়া মালিকের ভুলে না। আর আমি সব সময় আমি ভালো থাকি, কেউ আমাকে বাধা দেয় না। তোমার আমার কপাল এতটাই খারাপ, ওই মালিকের জবান দিয়ে একটু ডাকতেও পারি না। এরে আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে সুযোগ দান করেছেন, তৌফিক দান করেছেন। ওই রবকে জবান দিয়ে ডাকার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, ডাকার দরকার আছে না নাই? কার কার দরকার আছে হাত তুলে একটু আল্লাহকে দেখায়া দেন। ও দয়ার রব, আপনার নাম জবান দিয়া আমাদেরকে বেশি বেশি করে ডাকার তৌফিক দান করে দেন। সকলে পড়েন আমিন। আলহামদুলিল্লাহ বলে হাত নামায়া দেন। ও আমার ভাই, আমার আপনার মায়াব নবী, দয়ার নবী রহমাতাল লিল আলামিনের উপরে আল্লাহ তাআলা দীর্ঘ 23 বছর ধরে কুরআনুল কারীম অবতীর্ণ করলেন। এই কুরআন পড়লে লাভ হবে না লস হবে? আরো জোরে বলেন, আরো জোরে। লাভ হবে, কিন্তু আমরা লাভ বুঝি না, এই জন্য কোরআনের কাছে আসি না। ঠিক কিনা বলেন? একজন মুরব্বী, তার ছেলে হলো 3 জন। ছেলে কয়জন? 3 জন ছেলে। এবার মুরব্বীরে জিজ্ঞাসা করছে একজন যে, চাচা আপনার ছেলে কয়জন? আমার ছেলে 3 জন। কই কোনটা কি পাস করছে? কই বড়টা মাস্টার্স কমপ্লিট করছে, মেজরটা বিএ পাস করছে, আর ছোটটা হাফেজ হইছিল। কি হইছিল? হাফেজ হইছিল। এখন কয় চাচা হাফেজ হইছিল ছেলে তো বুঝলাম, তাই ছেলে কোনটা কি চাকরি করে? কয় বাবা বড় ছেলেটা বেশি পানিতে চাকরি করে, মেজরটা কয় কোম্পানিতে চাকরি করে, ছোটটা কয় মসজিদে ইমামতি আর মুয়াজ্জিনি ছাড়া আর কি বা করবে বাবা, যা কাম তাই করে। আপনার টাকা পয়সা দেয় না ছেলেরা? কয় না, বড় ছেলে মেজর ছেলে 1 টাকাও দেয় না, বরং আমার ছোট ছেলেটা 2-1 পয়সা যা দেয় ওরা বাড়ি আসলে তা খুঁটে করে নিয়ে চলে যায়। বেতন পাই কোনটা কেমন? বড় ছেলের বেতন 20,000 টাকা। কয় 1 টাকাও দেয় না আপনারে? কয় না, তারই বলে চলে না। কিভাবে চলে না? বাসা ভাড়া 5,000, বিদ্যুৎ বিল 2,000, গ্যাস বিল 1,500, পানির বিল 1,000, এরপরে খাওয়া হয় না কোনো রকম। মেজরটার কি অবস্থা? ওর তো আরো ঝামেলা। ছোটটার বেতন কত? কয় বেতন কত তা তো তেমন বলতে পারি না, আমার ছোট ছেলেটা প্রত্যেক মাসে 2,000 টাকা হাত খরচ দেয়। বেতন কই ছিল তো 5,000 পায়, আপনার 2,000 দিলে বাকি 3,000 দিয়ে কেমনে চলে? কয় বাবা আল্লাহর পথে চললে আল্লাহ তারে চালাই নেয়। সুবহানাল্লাহ পড়ে।